দেয়। ওই দিন বিকেলে 3:30 মোহাম্মদ আব্দুল সামাদ, আরিফ মন, আজমির হোসেন সহ কয়েকজন শহরের বাঞ্জরামপুল এলাকায় অবস্থিত আহার রেস্টুরেন্ট একসঙ্গে দুপুরের খাবার খায়, যার চলমান সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। খাবারের পর মোহাম্মদ আব্দুল সামাদকে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। সে টাকা ফেরত দিতে অস্বীকার করিলে তাহার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা জানায় আরিফ মুন। আব্দুল সামাদ সে সময় আরিফ মুনকে জানায় যে আমার ছেলেকে ফোন দাও, সে আমার পাওনা টাকা নিয়ে আসবে। পরে আজমির হোসেন প্রেম মোবাইল ফোন নাম্বার 01302702705407 নাম্বার থেকে আব্দুল সামাদের ছেলে মোহাম্মদ মামুনের ফোন দেয়। এক সময় মোহাম্মদ মামুন টাকা নিয়ে বড় মাঠে আসার কথা বলে। প্রিয় সাংবাদিক বিন্দু, মোহাম্মদ আব্দুল সামাদের ছেলে মামুন স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে নিয়ে বড় মাঠে আসে। এ সময় সেখানে মব সৃষ্টি করে আরিফ মুন ও অন্যান্য নেতৃত্ববৃন্দকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফ মুন, আজমির হোসেন প্রেম ও মোহাম্মদ হাসিন ইশরাক মিমকে আটক করে থানায় নিয়ে আসে। অতঃপর বিশেষ একটি দলের নেতাকর্মীরা মব সৃষ্টি করে। রাজনৈতিক চাপের মুখে আব্দুল সামাদের ছেলে মোহাম্মদ মামুন এজাহারকারী হিসেবে আরিফ মুন ও হাসান ইশরাক মিম সহ 5 জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে, যাহার নং জিআর 591/2026 ধারা 365, 385, 379, 307 সহ অন্যান্য ধারা। উক্ত মামলায় গত 7/7/2026 তারিখে উক্ত 5 জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে অত মামলার পূর্বে আমি গত 2/7/2026 তারিখ আব্দুল সামাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি অভিযোগ করি। পুলিশ উক্ত অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি। প্রিয় কলম যোদ্ধাবৃন্দ, আব্দুল সালাম একজন চতুর প্রকৃতির জমি ক্রয় বিক্রয়ের দালাল। তিনি দিনাজপুরে বিভিন্ন গ্রামের সহজ সরল নিরীহ মানুষের নিজেকে সেটেলমেন্ট অফিসার কর্মকর্তার লোক পরিচয় দেয়। তিনি ইতিপূর্বে দলিল জাল করার কারণে জেল হাজতে ছিলেন। তিনি বিভিন্ন সময় ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর সিল জাল করে বিভিন্ন দলিল পত্রাদি সৃষ্টি করে এবং সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। একজন প্রতারক আব্দুল সামাদের অন্যায়ের কাজে প্রতিবাদ ও আমার মতো অসহায় মানুষের টাকা আদায় করতে গিয়ে আরিফ মুন সহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা আজ ভুয়া মামলায় জেল হাজতে রয়েছে। ষড়যন্ত্রমূলক বর্ণিত মিথ্যা মামলার পূর্বে প্রকৃত সত্য ঘটনাটি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করাই পুলিশের প্রশাসন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে উক্ত মিথ্যা মামলার সঠিক তদন্ত, ন্যায় বিচার চাই। একটি বিশেষ দলের ইন্ধনে ভিন্ন মত ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত উক্ত ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে আসামিগণ অব্যাহতি ও মুক্তি চায়। আসামিগণ সম্ভ্রান্ত পরিবারের উচ্চ শিক্ষিত হাবিপ্রবি মেধাবী ছাত্র এবং নির্দোষ হইতেছে। আসামিগণ রাজনৈতিক ও ষড়যন্ত্রের শিকার। আসামিগণ কথিত ভিকটিম মোহাম্মদ আব্দুল সামাদের অপহরণ করে নাই, মারপিট করে নাই, কিংবা তাহার নিকট কোনো টাকা চাঁদা দাবি করে নাই বা কোনো টাকা চাঁদা গ্রহণ করে নাই, যাহা মামলা সঠিক ও নিরপেক্ষ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে সকল ইলেকট্রনিক্স মিডিয়াকে বর্ণিত প্রকৃত ঘটনাটি বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে, অনলাইনে, প্রিন্ট মিডিয়া, রেডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রকাশ করা আহ্বান জানাচ্ছি। ন্যায্য বিচার প্রতিষ্ঠায় আপনাদের আমার পাশে থাকার অনুরোধ করছি। আমি অশিক্ষিত মানুষ, অধ্যকার ও সাংবাদিক সম্মেলন অত দরখাস্তে লিখিত পরিচিত সকল বক্তব্য আমার কথা মতো লেখা ও পাঠ করা হয়েছে মর্মে আমি প্রকাশ ও প্রচার করতে পারি নাই। যেইবারে আনতে যাই সেইবারে বলে গেলে এইটা অজুহাত, এইটা অজুহাত, বাইর হইতে দেয় নাই। তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, আমার দেশটাকে একটু বাদ করে দেন আর আমার হইটু একটু হেল্প করেন। আমরা গরিব খুব, আমরা অসহায়, আমাদের কেউ নাই। এই নাতি জামাইটা দাঁড়াইলো, অখন ঢুকাই দিল, আমার কেউ নাই আমার পাশে। আপনার কাছে আমি আছি সাহায্যের জন্য। আমরা খুব গরিব, আমরা কিছু বুঝি না, মূর্খ মানুষ আমরা কেউ, আমার ফ্যামিলি কেউ শিক্ষিত নাই। এইটা আপনার কাছে আছে, আপনি শিক্ষিত, আমরা মূর্খ, আমাদেরকে একটু হেল্প করেন।
কি হেল্প চাচ্ছেন আপনি বলেন তো? দাঁড়ান দাঁড়ান না, কথা বলেন। আমি হেল্প করছি, আমার মাটিটা উদ্ধার করে দেন।